সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি 2025 বা হচ্ছে 26 ব্যাচ বা 27 ব্যাচ যুক্ত থাকবা বা আরো পরে দেখবা, তোমাদের জন্য একটা কমন বিষয় হচ্ছে সেন্টেন্স কানেক্টর, যেটা এইচএসসি তেও আসে। তো এসএসসি তে যদি তোমরা ভালো করে শিখতে পারো, এটা তোমরা এইচএসসি তে একটা কি পাবা, বেনিফিট পাবা। তো সেন্টেন্স কানেক্টর ইউজ করে কিন্তু তোমরা প্যারাগ্রাফ লিখতে পারবা। হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি টপিক হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তারপর হচ্ছে পার্সোনাল স্পিচ, নাউন, প্রনাউন, এগুলোর স্থান বিষয়গুলো মিলিয়েই কিন্তু হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে হয়, বা হচ্ছে টেন্স বলো, সেন্টেন্স বলো, আরও বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে আমরা শুরু করব সেন্টেন্স কানেক্টর। তো এই বিষয়টাতে আলোচনা করি। তো এডিশন, আমরা যখন একটা সেন্টেন্সকে অ্যাড করব, যুক্ত করব একটার সাথে আরেকটাকে, তখন সেখানে আমরা যে কানেক্টরগুলো ইউজ করতে পারবো সেটা হচ্ছে এন্ড। সেটা হচ্ছে কি, এন্ড ইউজ করতে পারবো, এন্ড ইউজ করা যাবে, অলসো ইউজ করা যাবে। দেন হচ্ছে তোমার মোর ওভার ইউজ করা যাবে, ফার্দার মোর ইউজ করা যাবে, ইন এডিশন ইউজ করা যাবে। যেমন শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, সে হলো কি ইন্টেলিজেন্ট। তারপরে হচ্ছে হার্ড ওয়ার্কিং। এখন এই যে হার্ড ওয়ার্কিং এই ওয়ার্ডটাকে আমরা এটার সাথে কানেক্ট করার জন্য এখানে অ্যান্ড কানেক্টেডটা ইউজ করেছে। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তারপরে হি স্পিক হিন্দি, হি স্পিক্স হিন্দি। এখানে এস বসছে কারণ এটা হচ্ছে থার্ড পারসন, বা সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। তো হিন্দি। মোর ওভার এছাড়াও হি নোজ বেঙ্গলি, সে বাংলাও জানে। তো কানেক্ট করার জন্য কি ইউজ হয়েছে, মোর ওভার। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। তোমার যে মডেল টেস্ট বা হচ্ছে তোমার যে গাইড আছে সেখান থেকে যেগুলো বিগত বছর এসেছে, বিগত 10 ইয়ার্স এর কোশ্চেনগুলো যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট বলতে কি বোঝায়? দেখো, তুলনা বোঝাইলে যেমন হচ্ছে বাট, কিন্তু আমি যাব, কিন্তু আমার একটা কাজ আছে, ওই যে কিন্তু। however, eight, on the other hand, never tells। তাহলে on the other hand, অন্যদিকে। he tried hard, he tried hard, but কিন্তু he failed, সে চেষ্টা করেছিল কঠিনভাবে, but he failed, সে কি করেছিল, ফেল করেছিল। she is poor, সে কি গরিব। nevertheless, she is honest, কিন্তু সে কি, সে অনেক সৎ। তো আমাদের কোনগুলো কানেক্টর এগুলো আমাদের আগে জানতে হবে। কোনগুলো কানেক্টর এটা আমাদের জানতে হবে খুব ভালো করে। তো এখানে কজ এন্ড ইফেক্ট। দেখো, কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে ধরো এখানে কোনো একটা ফলাফল বুঝালে ইউজ করতে পারো। তো সো মানে তবে, বিকজ মানে হচ্ছে কারণ, দেয়ার পর মানে কি অতএব, সো ইউজ করি না। আচ্ছা, দাস, তারপর এজ এ রিজাল্ট মানে ফলাফল, এর পরে এটা হয়েছে। ইট ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল, সো উই স্টেড ইনসাইড। সো তবে উই স্টেড ইনসাইড। হি ওয়াজ লেট, হি ওয়াজ হি ওয়াজ লেট, দেয়ারপর হি মিসড দ্য টেস্ট। তারপর হচ্ছে কম্পারিজম, তুলনা বোঝাতে। সিমিলারলি মানে একইভাবে, লাইকওয়াইজ। রাবি ইজ টল, রাবি ইজ টল। সিমিলারলি একইভাবে হিজ ব্রাদার ইজ টল টু, তার ভাইও লম্বা।
দেখো সিকোয়েন্স বা টাইম অনুসারে যদি আমরা কখনো বলতে চাই বা কোনো সেন্টেন্স থাকে, তখন আমরা এই কানেক্টর গুলো ইউজ করতে পারি। দেন, পরে, আফটার দ্যাট, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে মেন, হুইল, মিন, হুইল। বা হচ্ছে লেটার ইউজ করা যায়। হ্যাঁ, শি কুকড ডিনার, দেন, পরে শি ওয়াজ টিভ। তারপর হচ্ছে পারপোজ, উদ্দেশ্য বোঝাতে, সো দ্যাট ইউজ করা যায়, ইন অর্ডার টু ইউজ করা যায়, ফর দ্য পারপোজ অফ ইউজ করা যায়। হি স্টাডিজ হার্ড, সে পড়েছিল, হার্ডলি, সো দ্যাট, যাতে, হি ক্যান, সে পারে, পাস দ্য এক্সাম। কি বসছে এখানে? সো দ্যাট। এখানে সো দ্যাট হচ্ছে কানেক্টর। তারপর হচ্ছে কনক্লুশন, মানে আমরা অনেক সময় হচ্ছে কি করি, উপসংহার ইউজ করি না, রচনা বলো, কম্পোজিশন বলো, বা হচ্ছে প্যারাগ্রাফ বলো, আমরা একটা কনক্লুশন ইউজ করি। সেটা হচ্ছে কি, বা সামারি, সংক্ষেপে, ইন কনক্লুশন, টু সাম আপ, তারপর হচ্ছে ওভারঅল, ইন শর্ট, ইত্যাদি। যেমন হচ্ছে অল দ্য এভিডেন্স ইজ এগেনস্ট হিম, সকল এভিডেন্স তার কি বিরুদ্ধে ছিল। ইন কনক্লুশন, হি ইজ গিল্টি। ওকে, আচ্ছা, এখানে আরো অনেকগুলো বিষয় ছিল, তো এইগুলোই। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। পরবর্তীতে আমি আরো সেন্টেন্স কানেক্টরের বিভিন্ন কোয়েশ্চেন সলভ নিয়ে আসবো। ঢাকা বোর্ড বা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, এই সকল বোর্ডের কোয়েশ্চেনগুলো। তো সবাই আমার সাথে থাকবে, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।